এটা তো গেছে, এখন একটা নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। আমার আলেম ওলামারা আপনারা শোনেন, চাঁদপুরের কচুয়াতে গত 3 দিন আগে একজন হাফেজ সাহেবকে মাথা নেড়া করে এই ভিডিও যখন সোশ্যাল মিডিয়াতে আমি দেখি, আমার তখনই মন কেঁদেছে যে হায় হায়, আলেম ওলামাদের বিরুদ্ধে তারা নতুন ভাবে ষড়যন্ত্র করতেছে। আলেম ওলামার বিরুদ্ধে নতুন মিথ্যা অভিযোগ এনে এই মাদ্রাসাগুলোর বদনাম করার চেষ্টা করা হচ্ছে। সেদিন ওই হাফেজ সাহেবকে দ্বারা একটা মিথ্যা অভিযোগে এলাকার কিছু সন্ডা পান্ডা গুন্ডা উচ্ছৃঙ্খল যুবক মারধর করে মাথা নেড়া করে তাকে প্রশাসনে দিয়েছে বলাৎকারের অভিযোগে। এর একদিন পরেই সাংবাদিক, মাদ্রাসা কর্তৃপক্ষ, এলাকার সচেতন মানুষ সেটা তালাশ করে দেখলো এই অভিযোগের কোনো ভিত্তি নাই, মিথ্যা অভিযোগে মারধর করা হয়েছে, তাকে পুলিশে দেওয়া হয়েছে। আমি জানি না আপনারা জানেন কিনা, ইদানিং ঢাকাতে একটা প্রজন্ম বের হয়েছে মাদ্রাসার বিরুদ্ধে নানা রকমের বিষোদ্গার করে, মাদ্রাসার বিরুদ্ধে বেবিচার বলাৎকারের অভিযোগ এনে সাধারণ মানুষের চোখে মাদ্রাসা শিক্ষাকে কালার করতে চায়, মাদ্রাসা শিক্ষার বদনাম করতে চায়। তাদের ষড়যন্ত্রের একটা অংশ হচ্ছে ওই চাঁদপুর কচুয়াতে ওই হাফেজ সাহেবের বিরুদ্ধে তাদের এই নগ্ন আচরণ। এই মামলা পরিষ্কার বলি, ঢাকায় বলেছি, আলেমদের সঙ্গে পরামর্শ হচ্ছে। আমি জানি না সাধারণ মানুষ আমাদের সঙ্গ দিবে কিনা, আমি জানি না যুবকরা আমাদের সঙ্গে থাকবে কিনা। তারপরেও যুবকের ঈমান হেফাজত করবার জন্য, সাধারণ মানুষের ঈমান হেফাজত করবার জন্য আরেকটা আন্দোলন করতে হবে, আরেকটা সংগ্রাম করতে হবে। যারা আলেম ওলামাদের বিরুদ্ধে বিষোদ্গার করছে, যারা মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে বিষোদ্গার করছে, যারা মাদ্রাসায় বলাৎকার হয়, মাদ্রাসায় দুর্নীতি হয়, এই প্রপাগান্ডা চালাচ্ছে, রব্বে কাবার কসম ওই ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি না দিলে দেশের মানুষ ঈমান হারা হয়ে যাবে। আমি বলি না একথা, আমি একথা বলি না আলেম ওলামারা দোষ করতে পারে না। তবে আলেম ওলামাদের দোষ তোমরা যারা খুঁজে বের করতেছো, তোমাদের ইতিহাস ও জাতি জানে। সারাদিন মদ আর গাঞ্জা ইয়াবা নিয়ে থাকো, ধর্ষণ করে ধর্ষণের সেঞ্চুরি পালন করো, আর কোথাও কোনো ঘটনা ঘটুক আর না ঘটুক সেখানে গিয়ে মাদ্রাসায় আক্রমণ করো। আমরা পরিষ্কার বলি, স্পষ্ট ভাষায় বলি, যদি কোনো আলেম অপরাধ করে, মাদ্রাসায় দুর্নীতি হয়, মাদ্রাসায় কেউ অপরাধ করে, আইন আছে, আদালত আছে, পরিষ্কার বলে যাচ্ছি। এই নোয়াখালীর বেগমগঞ্জের মানুষকে পরিষ্কার বলে যাচ্ছি, প্রস্তুতি নিয়ে রাখুন। অপরাধ করে আইন আছে, অপরাধ করে আদালত আছে, অপরাধের অভিযোগ তোলে, মিথ্যা অভিযোগ তোলে। কেউ যদি মাদ্রাসায় আক্রমণ করতে আসে, কোন আলেমের উপর আক্রমণ করে আসে, রব্বে কাবার কসম তার হাত ভেঙে গুড়িয়ে দিতে হবে। আমরা জানি মুষ্টিময় কুলাঙ্গাররা এই কাজ করছে। আমরা এদেশের যুবকদের ইমানি জজবা জানি। যদি মুষ্টিময় কুলাঙ্গাররা মনে করে অভিযোগ তোলে, মিথ্যা অপবাদ দিয়ে আলেমকে হয়রানি করবে, মাদ্রাসাকে হয়রানি করবে, তারা ভুল করবে। আমরা 17 কোটি মুসলমানের, বাংলাদেশের প্রত্যেকটা যুবকের হৃদয়ে টাচ করে দেখেছে। আমরা এই যুবকদেরকে জাগ্রত করব, আমরা এই যুবকদেরকে সঙ্গে নিব। যারা মাদ্রাসার বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তাদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে।
মনে করো না। আলেম নিরহ হতে পারে, আলেম দুর্বল হতে পারে, তবে আলেমের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে তোমরা বিজয়ী হবে না, তোমাদের পরাজয় চূড়ান্ত হয়ে আছে। বিজয়ী হতে পারবে না আলেমের বিরুদ্ধে বিষোদ্গার করে। আলেমদের গোড়া বড় শক্তিশালী, আলেম দুর্বল হতে পারে, আলেম দুর্বল হতে পারে। পরিষ্কার বলে যাচ্ছি, এই যুব সমাজ সচেতন যারা, তাদেরকে বলে যাচ্ছি, আল্লাহর কসম, ইসলাম এবং মুসলমান আলেম ওলামাদের বিরোধিতা করে তোমরা বিজয়ী হতে পারবে না। প্রকৃত বিজয়ী তো সে যে নিজেকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করাতে পারবে। কথা ঠিক না বেঠিক? যুবকরা হাত তুলবেন। আমি পরিষ্কার বলে যাচ্ছি, আলেম ওলামাদের সঙ্গে থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? লম্বা করে হাত তোলেন। আলেম ওলামাদের সঙ্গে থাকবেন তো ইনশাআল্লাহ? মাদ্রাসার সঙ্গে থাকবেন তো ইনশাআল্লাহ? মাদ্রাসার সঙ্গে থাকবেন তো ইনশাআল্লাহ? হাত নামান। আমি অনেক পরে এলাকায় আসছি, ছোট্ট 3টা কর্মসূচি দিতে চাই, মানবেন তো ইনশাআল্লাহ? কয়টা কর্মসূচি? এই দায়িত্ব দিয়ে যাই মাদ্রাসাকে, মাদ্রাসার আসাতিজা ইকরাম ছাত্রদেরকে দায়িত্ব দিয়ে যাই। প্রথম কর্মসূচি, প্রত্যেকটা মসজিদে মসজিদে সুন্নত মোতাবেক নামাজের প্রশিক্ষণ চালু করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমাদের যুবক মুসলমানদেরকে নিয়ে আমরা সুন্নত মোতাবেক নামাজের প্রশিক্ষণ চালু করব। 2, মুসল্লিদেরকে কমপক্ষে 10টা সূরা শুদ্ধভাবে মুখস্থ করানোর চেষ্টা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? 3 নাম্বার কর্মসূচি, শুদ্ধভাবে কোরআন শিক্ষা দেবার জন্য মসজিদে মসজিদে বয়স্কদের জন্য কোরআন শিক্ষার কোর্স আমরা চালু করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? এই দায়িত্ব আলেম ওলামাদের। আলেম ওলামারা যদি 3টা কর্মসূচি পালন করবার জন্য আপনাদেরকে আহ্বান করে, আলেম ওলামাদের সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? সহযোগিতা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দ্বীনি প্রতিষ্ঠানকে কবুল আর মঞ্জুর করে নিন। এই আলোচনা চলবে, এখন নামাজের বিরতি, এরপরে আরো একজন প্রধান মেহমান আছেন, আলোচনা করবেন।